আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কি মজার কার্টুন দেখতে চান? তাহলে আপনারা সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তারা খুব সুখে ছিল এবং তাদের জীবন ভালোই কাটছিল। একদিন কৃষক নদীর ধারে কাপড় কাচতে গেলেন। কাপড় কাচা হয়ে গেলে তিনি একটু বিশ্রাম নিলেন। শুধু তিনি নন, গ্রামের লোকেরাও খুব খুশি ছিল, কারণ তারা এখন খুব সস্তায় ফুল ও ফল কিনতে পারবে। কৃষক ও তার পরিবার সাহায্য করার জন্য পরীর কাছে কৃতজ্ঞ ছিল এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আমরা পেয়েছি একটি গ্রাম, একটি নদী, সুন্দর ফুল, একটি সবুজ পাহাড়, কিছু পাখি, কিছু পশু, একজন গরিব কৃষক, তার স্ত্রী, তার মেয়ে এবং ছেলে। একটি ভালো গল্প তৈরি করার জন্য এই সব কিছুই দরকার। তারপর তিনি বাড়ির দিকে রওনা হলেন, কিন্তু হঠাৎ তিনি পিছলে নদীতে পড়ে গেলেন। এছাড়াও আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের গানি করে তুলব এবং হাসাব। তাই বাই বাই এবং ভালো থাকবেন। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি বের হতে পারলেন না। ঠিক তখনই একটি সুন্দরী পরী আবির্ভূত হলেন এবং জিজ্ঞাসা করলেন কি হয়েছে। কৃষক তাকে সবকিছু বললেন। পরী বললেন, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তার জাদু দিয়ে তিনি কৃষককে নদী থেকে টেনে তুললেন এবং বললেন, আজ থেকে তুমি একজন শক্তিশালী ও সুস্থ মানুষ হিসেবে থাকবে। কি পরী আরও বললেন, আমি তোমার সততা ও পরিশ্রমে মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে একটি বর দেব। কৃষক কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, আমার একটি ছোট জমি আছে, কিন্তু ফসল ফলানোর জন্য তা যথেষ্ট নয়। আমি ফুলের একটি বটক্ষেত্র চাই, যাতে আমি সেগুলি কেটে বাজারে বিক্রি করতে পারি। পরী তার জাদুকাঠি ঘোরালেন এবং কৃষকের ছোট জমি রঙিন ফুলে ভরা একটি সুন্দর বাগানে রূপান্তরিত হল। সেখানে সব রঙের গোলাপ, লিলি এবং টিউলিপ ছিল। ঝোপগুলি পাকা ফলে ভরা ছিল। গাজর, আলু ও কুমড়ার মতো সবজিও ছিল। কৃষক এই সব দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি পরীকে ধন্যবাদ জানালেন এবং মাঠে কাজ করতে গেলেন। এক গরিব কৃষক তার স্ত্রী ও 2 সন্তান নিয়ে একটি ছোট গ্রামে বাস করত। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রী ও সন্তানদের ডাকলেন এবং তাদের সাথে সুখবরটি ভাগ করে নিলেন। তারা সবাই একসাথে কাজ করে অনেক ফুল, ফল ও সবজি সংগ্রহ করল। পরের দিন তারা বাজারে গিয়ে সেগুলো বিক্রি করল। তারা অনেক টাকা উপার্জন করল এবং নিজেদের জন্য অনেক দরকারি জিনিস কিনতে সক্ষম হল। সেই দিন থেকে কৃষক গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন। তাই বন্ধুরা, জীবনে সবসময় সৎ ও পরিশ্রমী হও। তাহলে একদিন তুমিও হয়তো সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবে। তাই সৎ ও সাহায্যকারী হওয়ার চেষ্টা করো। এখন দেখা যাক এই কার্টুনে আমরা কি কি জিনিস পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।